ফিজিক্সের জন্য ক্লাস করবা, কোয়েশ্চেন ব্যাংক করবা, নোট করবা, এক্সাম করবা, শেষ। ক্লাস, কোয়েশ্চেন ব্যাংক, নোট, এক্সাম। এক্ষেত্রে আমি আবারও বলবো, ক্লাস কিন্তু বড় নিলে তুমি প্রথমে ফার্স্ট স্টেপেই তুমি ধরা খাইয়া যেতেছো, তুমি বাকি গুলি কিন্তু করার টাইম পাবা না। তোমার কাছে মাত্র 12 সপ্তাহ আছে। 12 উইকসের মধ্যে ফিজিক্সের কত 20টা চ্যাপ্টার, কেমিস্ট্রি কতগুলো 10টা চ্যাপ্টার, ম্যাথে 20টা চ্যাপ্টার। কেমনে ভাই? আমি হলে তো আমি মানে মাথা নষ্ট হয়ে যেত আমার। অ্যাকচুয়ালি মাথা নষ্ট হইতো না, অবভিয়াসলি মাথা নষ্ট হইতো। ক্লাসের মধ্যেই আমার মেইন টার্গেটটা থাকবে, ক্লাসের মধ্যেই যাতে আমার প্র্যাকটিস হয়ে যায়, হিউজ অ্যামাউন্ট অফ প্র্যাকটিস হয়ে যায় ক্লাসের মধ্যে। এইটা অনেক ইম্পর্টেন্ট। প্রত্যেকটা ক্লাস পজ করে সলভ করতে হবে। তুমি জেনে মেলা এনে ক্লাস করো, পজ করে সলভ করবা। পজ অ্যান্ড সলভ ভাই অনেক টাইম লাগে, লাগুক প্র্যাকটিস হয়ে যাবে, লাগুক প্র্যাকটিস হয়ে যাবে। পজ অ্যান্ড সলভ ভেরি ইম্পর্টেন্ট। 2 নাম্বার, কোয়েশ্চেন ব্যাংক নিজে নিজে সলভ করবা, নিজে নিজে কোয়েশ্চেন ব্যাংক সলভ করতে হবে। আবারও যেহেতু ভাই তুমি যদি ক্লাস দেখো তাহলে তোমার কামিং গোয়িং ডুইং নাথিং, মানে আমি তোমারে বুঝাই দিলাম, কইরা ফেললাম, নিজে সলভ। তুমি নিজে যদি খাতায় কলম না তুলো তা তোমার কিন্তু অ্যাকচুয়ালি কি বলে অ্যাকচুয়াল পড়াশোনা হবে না, ওটা প্যাসিভ স্টাডিং হয়ে যাবে। সো তোমার দায়িত্বই থাকবে পজ করে সলভ করা। এটার উপর আমি 100 ভাগ জোর দিব ভাই, 100% জোর দিব। তুমি যদি পজ করে সলভ করো তাহলে কোয়েশ্চেন ব্যাংকেরও অনেক কিছু তোমার ক্লিয়ার হয়ে যাবে। কোয়েশ্চেন ব্যাংক জাস্ট তখন তুমি চোখ বুলাইতে পারবা যদি ক্লাসটা ঠিক মতো করো। সো এরপর কোয়েশ্চেন ব্যাংক নিজে সলভ করবা। আর নোট হলে থাকবে শর্ট নোট। যে একটা চ্যাপ্টার আছে ওই চ্যাপ্টার আমি 20 থেকে 30 পেজের মধ্যে আমি ওই চ্যাপ্টারের সামারিটা করে ফেলবো। এই যে আমি বলি ওই চ্যাপ্টারের সামারি প্লাস মানে ইম্পর্টেন্ট কনসেপ্ট, ধরো ভাই একটা স্পেশাল একটা লাইন বলছে, স্পেশাল একটা কথা বলছে, স্পেশাল একটা সতর্কতা বলছে, যেখানে বেশিরভাগ পোলাপান ভুল করে, ওই লাইনগুলি তুমি সুন্দর করে লেখা রাখবা, স্পেশাল সামারিটা লেখা রাখবা, প্লাস কয়েকটা ইন্টারেস্টিং ম্যাথস বা যেই ম্যাথটা তোমার কাছে কঠিন লাগছে ইন্টারেস্টিং ম্যাথ ওইটা তুলে রাখবা ভাই। একটা চ্যাপ্টার 20 থেকে 30 পেজের বেশি লাগবে না। গেল এরপর এক্সাম ভাই, উইকলি এক্সাম দিতে হবে। তুমি অনলাইনে দাও অফলাইনে দাও ডাজেন্ট ম্যাটার, বাট ইউ নিড টু বি কনস্ট্যান্টলি ইভ্যালুয়েটেড। কনস্ট্যান্টলি তোমার ইভ্যালুয়েশনের উপর থাকতে হবে। গেল এটা হলো ফিজিক্সের ক্ষেত্রে। আর অবশ্যই শুধু রিটার্ন করলে তো হবে না, তোমার বাকি জায়গায় তো এমসিকিউ আছে, তাই না? সো এমসিকিউর জন্য কি করবা, কোয়েশ্চেন ব্যাংকের এমসিকিউগুলি সলভ করবা আর এক্সামের এমসিকিউগুলি প্র্যাকটিস করবা। ধরো তুমি আজকে উইকলি দাও নাই, উইকলির কোয়েশ্চেন কালেক্ট করে ওই কোয়েশ্চেনগুলি আবার প্র্যাকটিস করবা। দিস শুড বি ডান, দিস ইজ আ মাস্ট। এই দুইটা জিনিস মাস্ট, নাহলে এমসিকিউতে ধরা খাবা গ্যারেন্টিড, আমি বলে দিলাম। এছাড়াও এমসিকিউর জন্য শর্টকাট, আমি শর্টকাট সিরিজের ফুল সিলেবাসের ভিডিও আমি দিব, আপলোড করব। এই 15 তারিখের মধ্যে আমার আপলোড করার প্ল্যান আছে। তো শর্টকাটস তোমার করতে হবে, শর্টকাটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট, শর্টকাটগুলি জানতে হবে। আর এক্ষেত্রে ইসাক স্যারের কোয়েশ্চেন সলভ করলে সলভ করো, না করলে নাই। মানে ইঞ্জিনিয়ারিংয়ের জন্য ইসাক তেমন ইম্পর্টেন্ট না, ইঞ্জিনিয়ারিংয়ের জন্য ইসাক তেমন ইম্পর্টেন্ট না। দেখো না আমি ইসাক স্যারের রাখি নাই। এত তেল থাকবে না তোমার। 12 সপ্তাহে 20টা 20 20 20 60টার উপরে চ্যাপ্টার শেষ করা লাগতেছে।